গত পর্বে আমরা ডিভি থিমের যে বেসিক অপশনগুলো ছিল সেগুলো সম্পর্কে জানার চেষ্টা করেছি। তো এই পর্বে আমরা থিমের যে পেজ বিল্ডার অপশনটা রয়েছে, অর্থাৎ কিভাবে পেজ বিল্ডার অপশনটা কাজ করে সেটি দেখার চেষ্টা করব। তো সেটি করার জন্য আমরা প্রথমে একটি নিউ পেজ ক্রিয়েট করব এবং সেখানে পেজ বিল্ডার দিয়ে কাজ করার চেষ্টা করব। তো প্লাস নিউ থেকে আমরা একটি নতুন পেজে চলে যাচ্ছি, একটি নিউ পেজ ক্রিয়েট করছি এবং পেজটার আমরা একটা নাম দেই। এখানে আমি ধরেন পেজের নাম দিতে পারি ডেমো পেজ। আচ্ছা, তো এখানে আমাদের কিন্তু ক্লাসিক এডিটর প্লাগইনটা অ্যাক্টিভ করা ছিল ওয়ার্ডপ্রেসে, দ্যাটস ওয়াই এখানে ক্লাসিক এডিটর দেখাচ্ছে। তো সৈফা থিম যখন আমরা দেখেছিলাম সেখানে কিন্তু আমরা দেখেছিলাম ওইখানে একটি পেজ বিল্ডার অপশন ছিল ওইখানে। তো এখানেও হুবহু একই রকম একটি অপশন আছে ডিভি বিল্ডার। তো ইউজ ডিভি বিল্ডার, তো আমরা এখানে ক্লিক করছি। ডিভি বিল্ডারে ক্লিক করার পর ওয়ার্ডপ্রেসের ডিফল্ট এডিটরটি কিন্তু চলে গেল এবং এখানে ডিভি বিল্ডারের জন্য যে এডিটর সেটা এখানে চলে আসলো। তো এই এডিটরটা আসলে কি, চলুন এটা একটু বোঝার চেষ্টা করি যে আসলে এখানে এই যে বক্সের মতো আমরা বিভিন্ন দেখতে পাচ্ছি এগুলো দিয়ে কি মিন করে। এগুলো দিয়ে মিন করে, মনে করুন এটা হচ্ছে আপনার একটা পেজ। এবার আমাদেরকে একটু ব্যাকে যেতে হবে। আমাদের ওয়েবগুরু টিউটোরিয়ালে আপনারা নিশ্চয়ই HTML CSS দেখেছেন। সেখানে আমরা দেখেছি যে কোনো একটা পেজ ডিজাইন করার জন্য প্রথমে সেটাকে ম্যাপ করতে হয় যে পেজে কি কি থাকবে, অর্থাৎ কয়টা রো থাকবে, রোয়ের ভেতরে কলামে কি কি থাকবে। এটা একটা পেজ কিন্তু মূলত রো এবং কলাম এর সমন্বয়ে গঠিত হয়। তো ঠিক একইভাবে এইটা যদি আপনার পেজ হয়, তাহলে এটা যদি আপনার পেজের একটা সেকশন, এটাকে বলা হয় সেকশন ডিভি বিল্ডারে। এবং এই সেকশনের ভেতরে এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা রো, এবং এই রোয়ের ভেতরে কলাম নেওয়ার জন্য এখানে অপশন রয়েছে। এখানে বলতেছে ইনসার্ট কলাম, অর্থাৎ এই পুরোটা যদি একটা পেজ হয়, পেজের ভিতরে এটা হবে একটা সেকশন, সেকশনের ভেতরে এইটা হবে একটা রো, এবং রোয়ের ভেতরে আপনি একটা দুইটা তিনটা চারটা আপনার ইচ্ছা মতো কলাম নিতে পারেন। তো আপনি যদি এখানে কোনো কলাম যদি ইনসার্ট করতে চান, সিম্পলি ইনসার্ট কলাম এখানে ক্লিক করবেন। তাহলে দেখবেন এখানে বলতেছে যে আপনি কয়টা কলাম ইনসার্ট করতে চান। আপনি কি একটা কলাম ইনসার্ট করতে চান, নাকি দুইটা, নাকি তিনটা, বা কলামের সাইজ কেমন হবে, কোনটা কোন দিক দিয়ে কত বড় থাকবে, সেইভাবে সাইজ অনুযায়ী কলামকে ইনসার্ট করতে পারেন। তো এই হচ্ছে আমাদের বেসিক বিষয়টা যে আসলে কিভাবে এটা সাজানো থাকে। তো আমরা মূলত এই যে বর্তমান যে আপনারা ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছেন এইভাবে কাজ করব না, অর্থাৎ এই ডিফল্ট এডিটরে কাজ করব না। আমরা কাজ করব হচ্ছে এই যে ভিজুয়াল বিল্ডার অপশনটা এইটাতে, কারণ ভিজুয়াল বিল্ডারে কাজ করা খুবই সহজ এবং ভিজুয়াল বিল্ডারে আপনি সরাসরি লাইভ পেজে যেটা দেখতে পাবেন ভিজুয়াল বিল্ডারে কাজ করার সময় হুবহু সেটাই দেখতে পাবেন। তো সেই ক্ষেত্রে আপনার ভিজুয়াল বিল্ডারটা অনেক বেশি সহজ এবং অনেক বেশি ইফেক্টিভ। তো আমরা এখানে যদি ইউজ ভিজুয়াল বিল্ডার এটাতে ক্লিক করি, তাহলে দেখবেন এই পেজটা চেঞ্জ হয়ে যাবে এবং সরাসরি লাইভ পেজে আপনি কিভাবে কাজ করবেন সেটি দেখাবে। তো আমাদের ভিজুয়াল বিল্ডারটি লোড হচ্ছে। তো একেবারে শুরুতেই আমাদের একটি প্রোডাক্টের ট্যুর দেখাচ্ছে যে আসলে এখানে কোথায় কি আছে। এখানে দেখাচ্ছে আপনি যদি টেক দ্য ট্যুর এখানে ক্লিক করেন তাহলে কোথায় কি আছে ভিজুয়াল বিল্ডার সেটা আপনাকে একটা প্রাথমিক ধারণা দেবে। আর এখানে শুরুতে একটি ভিডিও রয়েছে, এই ভিডিওটি দেখলে আপনি এই ডিভি বিল্ডার সম্পর্কে কিছুটা আইডিয়া পাবেন। তো আসলে ডিভির প্রচুর টিউটোরিয়াল অনলাইনে পাওয়া যায়, আপনারা টিউটোরিয়াল দেখে প্রচুর শিখতে পারেন ইন্টারনেট থেকে বিভিন্ন অপশন সম্পর্কে। তো আমরা এখানে কি করব, এখানে স্টার্ট বিল্ডিং এখানে ক্লিক করব। একেবারে ফার্স্ট টাইম যখন কোনো একটা ব্র্যান্ড নিউ পেজে আপনি এরকম স্টার্ট বিল্ডিংয়ে দিবেন, তখন আপনাকে কিছু অপশন দিবে যে আসলে আপনি এই পেজটাতে কী কী করতে চান। এখানে দেখুন অপশন চলে এসেছে যে বিল্ড ফ্রম স্ক্র্যাচ, পেজটাকে আপনি কি স্ক্র্যাচ থেকে তৈরি করতে চান কিনা, বা চুজ এ প্রিমেড লেআউট। ডিভি থিমের একটি বড় সুবিধা হচ্ছে আপনার এখানে প্রচুর প্রিমেড লেআউট আছে। ওয়ার্ডপ্রেসে যেমন থিম থাকে, থিমের যেরকম বিভিন্ন ডিজাইন থাকে, এরকম এই পেজ বিল্ডারেরও অনেক রেডিমেড ডিজাইন আছে, যেই ডিজাইনগুলো আমরা ইমপ্লিমেন্ট করে খুব সহজে কাজ করতে পারি। তো সেটা আমরা পরে দেখব, আগে আমরা বিল্ডারটা দেখি। এরপরে যেটা রয়েছে ক্লোন এক্সিস্টিং পেজ, অর্থাৎ আপনার যদি অলরেডি কোনো পেজ ক্রিয়েট করা থাকে এবং আপনি যদি চান ওই পেজটা এখানে ক্লোন হবে, তাহলে আপনি সেটাও করতে পারেন। তো এখান থেকে আমরা প্রথম যে অপশনটা বিল্ড ফ্রম স্ক্র্যাচ এখানে ক্লিক করছি। একেবারেই ব্ল্যাঙ্ক একটি পেজ এসেছে, এখানে বলতেছে একটি রো নেওয়ার জন্য। এখানে আমরা আচ্ছা এটা এখানে কেটে দেই, আগে আমরা দেখি বিভিন্ন অপশন সম্পর্কে। এখানে এই মুহূর্তে এই পেজটা একেবারেই ফাঁকা হলেও এখানে আমরা একটি প্লাস বাটন দেখতে পাচ্ছি, এবং এই প্লাস বাটনের ওপরে আমরা এদিকে যখন মাউসের কার্সারটা নিয়ে যাচ্ছি, এখানে দেখা যাচ্ছে একটি নীল রঙের বর্ডারের ভেতরে একটা জায়গা নির্দেশ করছে। এখানে কিছু সেটিং দেখতে পাচ্ছি এবং চারদিকে এরকম নীল রঙের একটি বর্ডার রয়েছে, এবং এই বর্ডারের ঠিক শেষে আমরা এখানে আরেকটি প্লাস আইকন দেখতে পাচ্ছি।
এখানে দুইটা প্লাস আইকন, একটা হচ্ছে সবুজ রঙের, একটা হচ্ছে নীল রঙের। তো দুইটা প্লাস আইকন কেন এবং দুইটার রং কেন দুই রকম? এর কারণ হচ্ছে আমরা যদি নীল রঙের উপরে মাউসের কার্সার নেই, এখানে বলছে অ্যাড নিউ সেকশন। তার মানে এই নীল রঙের সেকশনটা, নীল রঙের প্লাস বাটনটা কাজ করবে নতুন একটি সেকশন ক্রিয়েট করার জন্য। এবং যেহেতু এটা নীল রং এবং নীল রঙের উপর মাউসের কার্সার নিলে চারদিকে দেখতে পাচ্ছি নীল রঙের বর্ডার ক্রিয়েট হয়ে গেছে এবং এখানে নীল রঙের কিছু অপশন দেখতে পাচ্ছি। তার মানে বোঝা যাচ্ছে এই পুরো নীল রঙের যে এরিয়াটা সেটা হচ্ছে মূলত একটা সেকশন। এবং ঠিক একইভাবে আমরা যদি এই যে হালকা সবুজ রঙের এখানে মাউসের কার্সার নেই, এখানে বলছে অ্যাড নিউ রো। তার মানে বোঝা যাচ্ছে এখানে ক্লিক করলে নতুন একটি রো অ্যাড হবে। তো সেকশনের ভেতরে একটা রো। তো বিষয়টা আমরা আরেকটু ক্লিয়ার হবো। আমরা যদি এডিট পেজটা আবার চাই, অর্থাৎ ডিভির যে ডিফল্ট যে বিল্ডারটা সেখানে যদি আমরা পুনরায় একটু যাই, এখানে দেখুন এই যে এখন আমরা তো পেজটা পুরো ফাঁকা, এই জন্য আমরা একটু আগে যেরকম দেখেছিলাম একটার ভেতর আরেকটা ছিল, এখন সেটা নাই আর কি। তো আমরা সেটাও দেখব। এই যে দেখুন প্রথমে এই যে এটা কিন্তু সেকশন ছিল, তাই না? তো এখানে একটি সেকশন রয়েছে, নীল রঙের একটি সেকশন আমরা দেখেছি, চারদিকে বর্ডার দিয়ে একটি সেকশন এসেছে। তো পেজটা একটু লোড হচ্ছে। আপনি যখন একই সাথে দুইটা পেজ এভাবে ওপেন রাখবেন, অর্থাৎ এই যে এইরকম আপনার ডিফল্ট এডিটরটাও এখানে ওপেন রাখবেন, প্লাস লাইভ যে ভিজুয়াল বিল্ডারটা এটাও ওপেন রাখবেন, তখন সে কী করে, আপনি যেখানেই কোনো চেঞ্জ করেন না কেন, ডিফল্ট এডিটরে চেঞ্জ করেন বা লাইভ ভিজুয়াল এডিটরে চেঞ্জ করেন, সে দুইটা সিনক্রোনাইজ করে, অর্থাৎ দুইটা একসাথে ভেতর থেকে চেঞ্জ করে দেয় অটোমেটিক। তো এই জন্য এখানে এডিটিংয়ে একটু মানে লোড হয় আর কি। তো যাই হোক, যেটা বলছিলাম যে তার মানে দেখা যাচ্ছে এই যে সেকশনটা, এই সেকশনটা কিন্তু এখানে দেখাচ্ছে যে এই যে একটি সেকশন রয়েছে এবং সেকশনের ভেতরে রো নিতে বলতেছে, এখানে একটি রো নিতে। তো এখানে যে সবুজ যে বাটনটা দেখতে পাচ্ছেন অ্যাড নিউ রো, এখানে ক্লিক করি। এখন দেখুন রোয়ের স্টাইলটা কেমন হবে, একটা কলামের রো হবে, দুইটা কলাম, তিনটা কলাম। তো মনে করুন আমি একটা কলামের রোই নিলাম আপাতত, এখানে ক্লিক করলাম একটা কলামের রো। তো এখন রো তো নিলাম, রো নেওয়ার পরে আবার সাথে সাথে বলতেছে কি ইনসার্ট মডিউল নিতে। তো মডিউলটা একটু পরে দেখি, আগে দেখি রো নিলে কি হলো। রো নেওয়ার পর দেখুন সবুজ রঙের, এই যে যেটা যেই রঙের সেটার সব কিছু সেই রঙের, অর্থাৎ সেকশন নীল রঙের, সেকশনাল বর্ডারও নীল রঙের এবং কি প্লাস বাটন নীল রঙের। এরপরে রো হচ্ছে সবুজ রঙের, রোয়ের প্লাস বাটনও সবুজ রঙের, এই অপশনগুলোও সবুজ রঙের। ঠিক আছে? তো দেখুন সেকশনের ভিতরে রো চলে আসলো। তো আমরা আবার এখানে যাই, দেখি কি হয়। দেখুন এই যে এটা লোড হচ্ছে অটোমেটিক। এই যে দেখুন একটা সেকশন ছিল, বড় সেকশনের ভিতর এই যে সবুজ রঙের একটি রো, বাইরে হচ্ছে নীল রঙের সেকশন। বুঝতে পারতেছেন কিছুটা কি মাথায় আসতেছে? আমরা কিন্তু একদম ইন ডেপথে বোঝানোর চেষ্টা করছি এবং অত্যন্ত সতর্কতার সাথে বুঝতে হবে। কিন্তু এটা যদি বোঝেন তাহলে অন্যান্য পেজ বিল্ডারগুলো খুব ভালো করে বুঝতে পারবেন। এই গেল রোয়ের ভেতরে কি আছে, এবার দেখুন কালো রঙের আরেকটা প্লাস বাটন চলে এসেছে। তো এটার উপর মাউস নিয়ে বলতেছে অ্যাড নিউ মডিউল। তার মানে রোয়ের ভেতরে এখন মডিউল নিব। মডিউল কিভাবে, প্লাসে ক্লিক করি। প্লাসে ক্লিক করলে এখানে বিভিন্ন মডিউলের নাম শো করছে। দেখুন যে আমি কি মডিউল নিতে চাই। ডিভি থিমের বাই ডিফল্ট অনেকগুলো মডিউল আছে, যেমন এখানে ব্লার্ব, অ্যাকর্ডিয়ন, অডিও, বার কাউন্টার, তারপরে এখানে আরও বিভিন্ন অপশন, বাটন, সার্কেল কাউন্টার। তো আমরা এখানে যে কোনো একটা সহজ নেই, ধরেন এখানে ব্লার্বটা নিলাম বোঝানোর জন্য। এখানে অটোমেটিক একটা ডিজাইন চলে আসলো। দেখেন এখানে একটা ইমেজ, তারপর এখানে লেখা দেওয়ার জায়গা এবং সেই ডিজাইন এডিট করার জন্য বাম পাশে ব্লার্ব সেটিং নামে একটা ছোট্ট একটা পপ আপ চলে আসলো। এখান থেকে এই সেটিংগুলোকে চেঞ্জ করা যায়। তো আপনি যখন বিভিন্ন মডিউলকে এডিট করবেন, সেই মডিউল এডিটের জন্য এরকম কিছু পপ আপ আসবে। এই পপ আপগুলোকে আপনি ডানা বামে টেনে সরিয়ে আপনি কাজ করতে পারবেন, বা আপনি যদি চান এই পপ আপকে বাম পাশে সেট আপ করবেন, তাহলে এই যে এই বাটনে ক্লিক করবেন, তাহলে দেখবেন আপনার ওয়েবসাইটটা ডান দিকে চেপে যাবে, বাম পাশে এই অপশনটা এইভাবে এখানে লেগে সেট আপ হয়ে যাবে। আবার আপনি এখানে ক্লিক করেন, আচ্ছা আপনি এই যে এই বাটনটাতে ক্লিক করেন এক্সপ্যান্ড মডেল, তাহলে দেখবেন এই পপ আপটা এইভাবে বড় হয়ে আসবে। এবার আপনি যদি পপ আপের সাইজটা যদি ছোট করতে চান, আবার এখানে ক্লিক করেন, দেখুন পপ আপের সাইজটা ছোট হয়ে গেল। এভাবে এডিট করতে পারেন। তো এটা হচ্ছে পপ আপের অপশন, আমরা এটা পরে দেখছি এখানে আসলে কী কী আছে। তো আমরা এবার একটু দেখি। এখানে দেখুন এখন তিনটা হয়ে গেল। একটা ছিল সেকশন, আমরা যদি মাউসের কার্সার নেই, সেকশন এটা হচ্ছে পুরোটা সেকশন, মাউসের কার্সার নিলে দেখাচ্ছে নীল রঙে। এরপরে যদি একটু ভেতরে মাউসের কার্সার নেই, এখানে দেখাচ্ছে সবুজ রঙে, এটা হচ্ছে আমাদের রো। এরপরে মাউসের যদি কার্সার নেই, এখানে আবার একটি অপশন দেখতে পাচ্ছি কালো রঙে, এটা হচ্ছে আমাদের মডিউল। তো আমরা ঠিক একইভাবে আমাদের ব্যাকএন্ড যে এডিটর ছিল সেখানে পৌঁছে যাই। এবার দেখুন তিনটা হয়ে গেছে, সেকশন, রো, মডিউল। এবার আমরা একই সেকশনের ভেতরে আমরা একাধিক রো নিতে পারি।
যেমন এটা একটা সেকশন, এই সেকশনের ভিতরে একটা রো আছে, আমরা চাইলে এইটার নিচে আরেকটা রো নিতে পারি, এই যে অ্যাড রো বাটন রয়েছে, আমরা এখান থেকেও অ্যাড রোতে ক্লিক করে নিতে পারি, বা ভিজুয়াল বিল্ডারেও আপনি দেখবেন এই যে সেকশন, এই যে নীল রঙের যে সেকশনটা, সেকশনের ভেতরে আপনি দেখবেন যদি মাউস নেন এখানে দেখবেন সবুজ নামে আরেকটা বাটন আছে। তো এইখানে এই সেকশনের ভেতরেই আমরা চাইলে আরেকটা রো এই সবুজ রঙের বাটনটিতে ক্লিক করে নিতে পারি। এবং এই রোয়ের ভেতরে আরও কলামও নেওয়া যায়, আরও মডিউলও নেওয়া যায়। যেমন এই যে রো, এটা হচ্ছে সবুজ রঙের রো, এই রোয়ের ভেতরে আমি যদি এই কালো রঙে ক্লিক করি তাহলে আরও নতুন মডিউল এখানে ইনসার্ট করা যায়। যেমন আমি যদি আরেকটা মডিউল এখানে ইনসার্ট করতে চাই, আবার আরেকটা ব্লার্ব দিই, তাহলে দেখবেন নতুন আরেকটি মডিউল চলে এসেছে, এই যে একই সেকশনের ভিতরে একই রোয়ের ভেতরে আরেকটা মডিউল। তো আমি এই মডিউলটা আপাতত ডিলিট করছি, এখানে ডিলিট বাটনে ক্লিক করে আপনি মডিউলটা ডিলিট করতে পারেন, বা কিবোর্ড থেকে কন্ট্রোল জেড যদি প্রেস করেন তাহলে আন্ডু হবে, অর্থাৎ আপনি যে কাজটা করেছেন সেটা পুনরায় মানে এক স্টেপ পেছনে চলে যাবে। এইটা হচ্ছে এই মানে পেজ বিল্ডারের বেসিক ধারণা, যে এই তিনটা বিষয়ের উপর ডিপেন্ড করে পুরো পেজ বিল্ডারটা গঠিত, সেকশন, রো এবং মডিউল। তো এখন এই সেকশনের ভেতরে আমি যদি চাই আরেকটা সেকশন ক্রিয়েট করব, ধরুন এই সেকশনের বাইরে আমি আরেকটা সেকশন ক্রিয়েট করব, কিভাবে করতে পারি? তাহলে আমি নিচের দিকে যাব, এই যে নীল রং, আমি কি ক্রিয়েট করব? সেকশন ক্রিয়েট করব, আমি কিন্তু কোনো রো ক্রিয়েট করব না। সো আমি সেকশনের যেখানে প্লাস আইকন রয়েছে, এই যে অ্যাড নিউ সেকশন, এখানে ক্লিক করব। সেকশনটা কি হবে? রেগুলার হবে, স্পেশালিটি মানে দেখুন একটু হিজিবিজি সেকশন, মানে একটু আনকমন, তো আমরা এটা দিচ্ছি না, আমরা এটা কেটে দিচ্ছি, তো আবার প্লাসে দিচ্ছি এখান থেকে রেগুলার সেকশন, রেগুলার। আচ্ছা, রেগুলারের ভেতর রো দিতে বলতেছে, তো আমি আপাতত রো নিলাম না, আপাতত আমি সেকশনটাই আপনাকে দেখাই। এই যে দেখুন নীল রঙের আরেকটা খালি সেকশন এখানে ক্রিয়েট হয়েছে, অর্থাৎ ওপরে এই যে একটা সেকশন নীল বর্ডারে দেখতে পাচ্ছি, নিচে গেলে দেখব তার নিচে এই যে আরেকটা সেকশন। এইভাবে আমরা আরেকটা সেকশন ক্রিয়েট করতে পারি। এবার এই সেকশনের ভিতর রো নেই, এখানে ক্লিক করি, নতুন ধরেন 3 কলামের রো নেব, 3টা দিলাম, এটা কেটে দেই, এই যে 3 কলামের দেখুন সেকশনের ভিতরে 3 কলামের 3টা রো। এখন এই 3টা রোয়ের ভেতর আমি 3টা মডিউল দিতে পারি, মনে করেন মাঝখানেরটা আমি একটা মডিউল দিব, মাঝখানের কালো রঙে ক্লিক করি মডিউলে, এখানে ধরেন আমি একটা বাটন দিব, এই যে বাটনে প্রেস করলাম, একটি বাটন চলে আসলো, এটা আপাতত এখানে রেখে দিলাম। তো মাঝখানের মডিউলে একটি বাটন, আমি ডান পাশের মডিউলে আবার দিতে পারি, বাম পাশের মডিউলে দিতে পারি। তো এইভাবে আমরা সেকশন, রো এবং মডিউল ক্রিয়েট করতে পারি। আই হোপ এতটুকু বিষয় আমরা বুঝতে পেরেছি, এবং এতটুকু বিষয় অত্যন্ত গুরুত্বের সাথে বুঝতে পারাটা মানে খুবই ইম্পর্ট্যান্ট এই পেজ বিল্ডারের জন্য। তো আমি এখানে এই পর্ব আর লম্বা করতে চাচ্ছি না, এই পর্বে আপনাকে শুধুমাত্র এতটুকু বিষয়টা বোঝাতে চাচ্ছি যে সেকশন কী জিনিস, রো কী জিনিস এবং মডিউল কী জিনিস, এবং প্রত্যেকটার সাথে আলাদা আলাদা অপশন আছে। দেখুন সেকশনের জন্য এখানে সেকশনের অপশন, রোয়ের জন্য এখানে রোয়ের অপশন, মডিউলের জন্য এখানে মডিউলের অপশন। যে অপশনে আপনি এডিট করতে চান আপনাকে সেই অপশনে গিয়ে এডিট করতে হবে। আপনি যদি সেকশন এডিট করেন সেকশনের অপশন, রো এডিট করলে রো, মডিউল এডিট করলে মডিউল। তো এই 3টা বিষয় সম্পর্কে ক্লিয়ার হওয়া জরুরি ছিল। এবং আপনার এই পর্বের হোমওয়ার্ক হচ্ছে আপনি একটা নতুন ব্ল্যাঙ্ক পেজ নেবেন এবং এইভাবে সেকশন, রো, মডিউল এইভাবে আপনি কয়েকটা সেকশন ক্রিয়েট করবেন, কয়েকটা মডিউল ক্রিয়েট করবেন, দেখবেন যে ভেতর আপনি করতে পারেন কিনা এবং বিষয়গুলো বুঝতে পারতেছেন কিনা। ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার হোমওয়ার্ক, আপনারা এতটুকু প্র্যাকটিস করে ফেলুন এবং পরবর্তীতে আমরা আরও অপশনগুলো দেখার চেষ্টা করবো আস্তে আস্তে ইনশাল্লাহ। তো এই পর্ব এখানেই শেষ করছি, আগামী পর্বের আমন্ত্রণ রইল। এবং বুঝতে কোথাও সমস্যা হলে ভিডিওটা 2-3 বার ভালো করে দেখবেন, এবং তারপরেও যদি কোনো সমস্যা থাকে প্র্যাকটিস করে সলভ করবেন। তারপরেও যদি সমস্যা সলভ না হয় তাহলে আমাদেরকে ইমেল করে আমাদেরকে স্পেসিফিক কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবেন ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।